সেইখানে দরকার পুত্রে আসতে। পুত্র কেন গো মা? শুধু ওই দুতলা বাড়ি আছে, 10 বিঘা জমি আছে, সম্পত্তিকে বজায় রাখার জন্য না। ও মেয়ে, ছেলের প্রত্যেকটার মানুষের প্রয়োজন। কেন? সম্পত্তিকে রক্ষা করার জন্য নয়, শেষের দিনের জন্য। একটু মুখে আগুন দেবে, একটু মুখাগ্নি। এই মুখাগ্নির জন্য একটা সন্তানের বিশেষ প্রয়োজন। আর একটু পিণ্ড, একটু জল। এই একটা পিণ্ড, একটু জলের জন্য প্রত্যেকটা মানুষের সন্তানের প্রয়োজন। যাদের সন্তান নেই তাহলে কি মুক্তি পাবে না? পাবে। এই জন্য মানুষ সন্তান রাখা হয়, পালিত সন্তান রাখা হয়, তার অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপন করবে বলে। আগেকার মুনি ঋষিদেরও সন্তান ছিল, তবে ঔরসজাত নয়, বর প্রাপ্ত সন্তান। মানুষ সন্তান, পালিত সন্তান রাখত আশ্রমে। কেন না? আমার দেহ শেষ হয়ে গেলে আমার অন্ত্যেষ্টি ক্রিয়াটি সমাপন করবে। এবার দেখুন, 1 বছর ছুটতে ছুটতে পৌঁছালাম ধর্মরাজের কাছে। ধর্মরাজ সিংহাসনে বসে আছে। পৌঁছাতেই জিজ্ঞাসা করছে, তুই মানুষ হয়ে গিয়েছিলিস এই কলিযুগে, মানুষের মঙ্গলের জন্য তুই কি কাজ করেছিস? যদি বলি, হে ধর্মরাজ, পৃথিবীতে গিয়ে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে, মদে মত্ত হয়ে ধর্মপথ অবলম্বন করতে পারিনি। বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতার মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় রাখতে পারিনি। শুধু আমার আমার করে সারা জীবনটা কাটালাম। তাহলে দেখিয়ে দেবে রৌরব নরকের দিকে। আর যদি বলি হরিনাম শুনেছি, দীক্ষা নিয়েছি, সাধুগুরু সঙ্গ লাভ করেছি, বাবা মাকে সেবা দিয়েছি, তাহলে দেখিয়ে দেবে স্বর্গের পথ। সেখানে তো মিথ্যা কথা বলার উপায় নেই গো বাবা। রৌরব নরকের আয়তনটা কত? 5 যোজন। 1 যোজন মানে 4 ক্রোশ, 5 যোজন মানে 4 5 20 ক্রোশ এলাকা নিয়ে একটা রৌরব নরক। বৃহৎ প্রমাণ অন্তর চুল্লি আছে, তাতে গনগনে আগুন। আগুনের উপরে রয়েছে তামার পাত। সেই তামার পাতের উপর আমাদের রেখে দেবে। চিৎকার করে বলবো, বাঁচাও, চলে যায়, চলে যাও, তখন যমদূত বিকট হাসি হেসে বলবে, ওরে মানুষ, মানুষ হয়ে পৃথিবীতে গিয়ে অহংকারে মত্ত হয়ে, মদে মত্ত হয়ে কত মানুষের চোখের জল ফেলিয়েছিস। এখন সেই চোখের জল নিজে ফেলে ঋণ পরিশোধ কর। তাহলে দেখুন মা, আমরা যে মানুষ হয়ে এসেছি শুধু আমার আমার জন্য নয়, সময়ে থাকতে সংসার ধর্ম বড় ধর্ম। আমি ঠাকুর সেবার দেবার কথা বলছি না মা। মাগো, সংসারে এসে আগে বউ মায়েরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি বৌমাকে ভালোবাসবে, মা ছেলে মেয়েকে, মা ছেলে মেয়েদের ভালোবাসবে। হরি বল।
সৎ কর্ম বজায় রেখে তারপরে ঠাকুর ঠাকুর করো, তারপরে হরিনাম করো। ওই সারাদিন নামের ঝোলা নিয়ে মাগো জপ ভজন সাধন করতে হবে না। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে সকলের প্রতি কর্তব্য বজায় রেখে একবার তুলসী তলায় বসে কাঁদা প্রাণে একটা তুলসী, একটু চোখের জল, কৃষ্ণায় নমঃ বলে তুলসী গাছের গোড়ায় দিয়ে যদি বলতে পারে, এটা আমার কথা নয়, গীতায় লেখা আছে। গীতা যারা পড়েন দেখবেন ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন পত্রং পুষ্পং ফলং দ্বয়ং যো মে ভক্তা প্রদক্ষতি তদুহং ভক্তুপহীতং মস্নামি প্রযোতাত্মনো। অর্জুন, যে মানুষটা টাকা পয়সার বল নেই, সেই মানুষটা যদি আমায় এক গন্ডুষ জল, একটা তুলসী দিয়ে কেঁদে কেঁদে যদি বলতে পারে, হে গোবিন্দ আমি তোমার চরণে ছাড়া চরণে ছাড়া কিছু জানি ছাড়া কিছু জানি না হে গোবিন্দ তোমার চরণ ছাড়া কিছু কিছু জানি না হে তোমার চরণে ছাড়া চরণ ছাড়া কিছু জানি না হে হে গোবিন্দ হে গোপীনাথ তোমার রাঙা চরণ আমি সব সপিলাম চরণ ছাড়া কিছু দেখো জানি না আমি অধম বলে যেন অধমে বলি দিও না ফেলে রেখো মরে চরণ তলে। আমি অধম বলে আমায় দিও না ফেলে
রেখো তোমার চরণ তলে। আমি অধম বলে কতই অধম বলে প্রভু গতিও না ফেলে। যেন রেখো তোমার চরণ তলে। আমি অধম বলে যেন দিও না ফেলে। যেন রেখো তোমার চরণ তলে। আমি চরণ ছাড়া করো না। যেন রেখো তোমার চরণ তলে। আমি চরণ ছাড়া করো না। নয় অধমে বলে দিও না ফেলে। চরণ ছাড়া করো না। রেখো তোমার চরণ তলে। রানা চরণ ভালোবাসি। এবার রেখো তোমার চরণ তলে। চরণ ভালোবাসি। এবার রেখো তোমার চরণ তলে। ওই চরণের অভিলাষী। এবার রেখো তোমার চরণ তলে। ওই চরণের অভিলাষী। এবার রেখো তোমার চরণ তলে। ওই চরণের অভিলাষী। এবার রেখো ওই চরণের অভিলাষী। এবার রেখো তোমার চরণ তলে। ওই চরণের অভিলাষী, এবার রেখো তোমার চরণ তলে। আমি ওই চরণের অভিলাষী। যেন রেখো তোমার চরণ তলে। যারা একবার শুধু হরিবোল বলে তুলসী তলায় বসে কাঁদিতে পারে, তাদের আসা যাওয়ার অব্যাহতি হয়ে যায়। হরিবোল। জয় রাধে রাধে। রাধে শ্যাম। মাগো, ওই নামের পুটুলি নিয়ে সারাদিন জপ তপ করার প্রয়োজন নাই। মায়েদের কাজ হলো আগে স্বামীর সেবা, স্বামী গুরুর সেবা। ঘরের স্বামীদের আগে সেবা করবেন, পূজা করবেন, তারপরে জগৎ স্বামীকে ডাকবেন। ঘরের স্বামী যদি উপবাসে থাকে, জগৎ স্বামী আপনাদের কৃপা করবেন না। যদি প্রকৃত স্বামী দেবতাকে ভালোবাসেন, তাতে কি হবে? আনন্দৈক্য সুখ স্বামী শ্যাম কমল লোচন গোকুলানন্দম নন্দন কৃষ্ণ ইত্যভিধীয়তে। হরি বল। যদি প্রকৃত স্বামীদের ভালোবাসে, সেবা দেন, পূজা করে, স্বামীর পাতের প্রসাদ গ্রহণ করে, ভোরবেলা ওঠার সময় আগে স্বামী দেবতাকে প্রণাম করে যদি বাইরে ওঠেন, তারপরে সংসার ধর্ম করে করুন, কাজ করুন, তারপরে গোবিন্দকে ডাকার মতো একবার ডাকবেন। তেমন করে মন প্রাণ ঐক্য করে। সারাদিন হাজার হাজার নাম জপ করলেও কিছু কাজ হবে না। লোক দেখানি ভক্ত অনেক হাটে বাজারে ঘুরে বেড়ায় বাবা। এইভাবে ঠাকুরকে ডাকলে হয় না। ভজন সাধন করতে হয় ঘরের কোণে, নালে মনে, না হলে বনে। আগেকার দিনে মুনি ঋষিরা ঘর ছেড়ে বনে গিয়ে সাধন ভজন করত, কেঁদে। যদি কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারেন, কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পারে, তাহলে আপনার আসা যাওয়ার অব্যাহতি হয়ে যাবে। হরি বল। তাহলে কেঁদে কেঁদে ভজন সাধন করতে হবে।
কেঁদে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হয়। না কাঁদলে কি গোবিন্দ মেলে গো? মেলে না। নাচলে যদি গোবিন্দকে পাওয়া যেত। এখন বাবা নাচার একটা ফ্যাশন হয়েছে, যেখানে হরিনাম হবে মায়েরা কোমর বেঁধে দাঁড়িয়ে থাকে, বলে একটা নাচের গান করো। আরে এটা নাচার জায়গা নয়, বৃন্দাবনে কেঁদে গোবিন্দের নাম শ্রবণ করতে হয়। হরিবল হরিবল। তো যাই হোক, এই মানব জীবন পেয়েছি আমরা সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে, ভক্তিকে জাগিয়ে আকুলতা প্রকাশ করে ভগবানের নাম গুণগান করবেন, তাহলে আপনি পাপ থেকে মুক্তি পাবেন। আর যদি কেঁদে না ভজন করতে পারেন, এই জন্মে আপনার পাপ মুক্তি হলো না। হরিবল হরিবল। এটা আমার কথা নয়, গীতায় অর্জুনকে বলেছে। হরিবল হরিবল। তাই আজ মহাপ্রভু নবদ্বীপে সমস্ত ভক্তদের নিয়ে বলছে, সবাই এসেছি, শ্রীরাম কোথায়? বলে শ্রীরাম তো আদেশ পায়নি, তাই আসেনি। মহাপ্রভু বললেন, যাও যাও বৃন্দাবন, শ্রীরাম ছাড়া লীলা অপূর্ণ থাকে, শ্রীরামকে নিয়ে এসো। হরিবল হরিবল। মাগো, এইবার অবধূত অর্থাৎ নিতাই চাঁদ, মহাপ্রভু নিত্যানন্দকে অবধূত বলে ডাকতো। আজকে নিতাই চাঁদ অর্থাৎ অবধূত বৃন্দাবনের দিকে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। নিতাই গৌর হরি 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 বল। নিতাই চাঁদ কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবন অভিমুখে চলেছে। হাঁটতে হাঁটতে বেশ কিছুদিনের পর বৃন্দাবনে পৌঁছানো। বৃন্দাবনে গিয়ে, ওমা বৃন্দাবনে গেলে কি করতে হয়? রাধার নামে জয়ধ্বনি দিতে হয়, তাই তো? কি গো, তাই তো মা? তারা আপনারা বৃন্দাবন গেছেন, যারা যাননি যাবেন, চলুন আজকে বৃন্দাবন যাই। জানি তাই চাঁদ আজ বৃন্দাবনে পৌঁছে রাধার নামে জয়ধ্বনি দিচ্ছে। হরিবল। তা রাধার নামে জয়ধ্বনি দিচ্ছে। আহা, রাধা নামে দাও তালি, রাধে রাধে। হ্যাঁ বলো। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। ओ राधा नामे दाओ ताली, राधा नामे दाओ ताली, ओ राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, ओ राधा नामे दाओ ताली, ओ
ओ राधा प्यारी हमारी। राधे राधे बोल बृंदावने चल, राधे राधे बोल राधे 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 बोल बृंदावने चल। राधे राधे बोल बृंदावने आहा, कृपा करे बंशीधारी राधा प्यारी हमारी। बंशीधारी ओ राधा प्यारी हमारी। राधा नामे गाओ ताली, ओ राधा नामे गाओ ताली, ओ राधा प्यारी हमारी। राधे राधे बोल सबे राधे राधे बोल, राधे राधे बोल सबे राधे राधे बोल। সকলে राधे राधे बोल सबे राधे राधे बोल। राधे राधे बोल सबे राधे राधे बोल, राधे राधे बोल सबे राधे राधे बोल। राधे बोल सबे राधे राधे बोल, राधे राधे बोल सबे राधे राधे बोल। राधे 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 बोल, राधे 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 बोल। और राधे 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 बोल। राधे राधे बोल सबे राधे राधे बोल, राधे राधे बोल सबे राधे राधे बोल। राधे बोल सबे राधे राधे बोल, राधे राधे बोल सबे राधे राधे बोल। বৃন্দাবন में আপনারা জয় রাধে বলবেন। বৃন্দাবন में জয় রাধে বলো। वृंदावन में जोर से, वृंदावन में श्याम कुंडे, श्याम कुंडे राधा कुंडे, राधा कुंडे जोर से, राधा कुंडे गिरी गोवर्धने, गोवर्धने गोवर्धने गिरी गोवर्धने যমুনা তীরে, যমুনা তীরে কেশি ঘাটে, কেশি ঘাটে বংশী বটে, বংশী বটে রাধা কুণ্ডে। রাধে রাধে बोल सबे राधे राधे बोल, राधे राधे बोल सबे राधे राधे बोल। राधे बोल सबे राधे राधे बोल, राधे राधे जय राधा रानी की, राधे राधा रानी की, राधा रानी की। राधे राधे बोल। राधे राधे बोल सबे राधे राधे बोल, राधे राधे बोल सबे राधे राधे बोल। নিতাই চাঁদ রাধার নামে জয়ধ্বনি দিতে দিতে বৃন্দাবনে পৌঁছায়। বৃন্দাবনে এসে যমুনার তীরে কানাই যেখানে দাঁড়াতো খেলতো লীলা করতো সেই স্থানে এসে ডাকছে শ্রীরাম। ওরে ভাইয়া শ্রীরাম। উত্তর নাই। যমুনার তীরে খুঁজে বেড়াচ্ছে, পেল না। কেলি কদম্বের তলায় গিয়ে ডাকছে শ্রীরাম। কদম্বতল, যমুনা তীর, কেশিঘাট, বংশীবট, গিরি গোবর্ধন পাহাড়ের গুহায় গিয়ে বাড়ি। গুহার সামনে গিয়ে শ্রীরাম, ওরে শ্রীরাম দেখা দে। দেখা দে।
তখন কোনো উত্তর পেল না। গুহার কাছে গিয়ে শুনতে পায় কে যেন গুনগুন করে গান গাইছে। গুহার কাছে গিয়ে কানটি পেতে শ্রবণ করে কে যেন গুহার মধ্যে বসে বসে কাঁদছে। কৃষ্ণ 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 হে 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 কানা ওরে প্রাণের কানা কানাই রে দেখা দে রে ভাই কানা কতদিন তোকে আমি দেখি না রে কানাই। তুই ছাড়া যে আমার জীবন শূন্য হয়ে আছে। তুই কি আমার ডাক শুনতে পাসনি কানাই? নয়নের জলে মুখের লালে শ্রীরামের বুকের পাটা ভেসে যাচ্ছে। এমত অবস্থায় গুহার কাছে গিয়ে নিতাই চাঁদ বলে উঠল, শ্রীরাম কে কে আমায় ডাকে? কে? গুহার ভিতর থেকে বাইরে এসে দেখে কে যেন একজন ডাকছে অচেনা। কে তুমি? সে কি রে শ্রীরাম, তুই আমায় চিনতে পারছিস নে? না, কে তুমি? আমি তোর সেই বলাই দাদা। বলাই দাদা? না না না, এ হতে পারে না। তুমি আমার বলাই দাদা নও। যে বলাই দাদার দেহ বিশাল প্রকাণ্ড, এমন খর্বাকৃতির দেহ আমার বলাই দাদার নয়। শোন, আমি তোর বলাই দাদা। আচ্ছা, কি করলে তুই বিশ্বাস করবি? শোনো,
শ্রীরাম বলতে, শোনো, আমি বিশ্বাস করতে পারি একটা শর্তে। কি? ওই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টা এক ফুটে আমি আর বলাই দাদা 3 বার প্রদক্ষিণ করতে পারতাম, আর কেউ পারত না। তুমি যদি আমার বলরাম দাদা হও, তাহলে আমি দৌড়াচ্ছি, এক ছুটে 3 বার ঘুরতে হবে। যদি আমার সঙ্গে ছুটে ঘুরতে পারো, তবে আমি বিশ্বাস করব তুমি আমার বলাই দাদা। হোক প্রমাণ। এইবার শ্রীরাম দৌড়াতে লাগলো, তার পশ্চাতে পিছনে পিছনে নিতাই চাঁদ, অর্থাৎ সেই বলরাম দাদা, এই কলিযুগে নিতাই চাঁদ হয়েছে, সেও দৌড়াচ্ছে। মাগো, দৌড়াতে 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 এক ছুটে 3 বার প্রদক্ষিণ হয়ে গেল। যেই প্রদক্ষিণ হয়ে গেল, এক জায়গায় দাঁড়িয়ে বলল, শ্রীরাম বলল, তুমি আমার বলাই দাদা। সত্যি সত্যি বলাই দাদা, আমি কতদিন তোমাদের সঙ্গে ছাড়া হয়ে আছি, একা একা এই জীবন আর বাঁচতে ইচ্ছা করে না। তোমার দেহ এমন ছোট হলো কি করে? বলে, শোন, আমি তো কলিযুগে গেছি। কলিযুগের মানুষের দেহ 3.5 হাত, আর আমরা যখন দাপর যুগে ছিলাম, আমাদের দেহটা ছিল 7 হাত। তুই তো কলিযুগে আসিস নে, তাই তোর দেহটা পরিবর্তন হয়নি, 7 হাতই আছে। চল, এবার প্রভু তোকে ডেকেছে। হ্যাঁ, কি বললে? প্রভু ডেকেছে? বলে, হ্যাঁ, কৃষ্ণ গৌর হয়েছে, আমি নিতাই চাঁদ হয়েছি, সুবল হয়েছে গৌরী দাস, দেবাদিদে মহাদেব হয়েছে অদ্বৈত আচার্য, মা দুর্গা দেবী হয়েছে সীতা ঠাকুরানী। সবাই এসেছি রে। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই হচ্ছে হরিদাস। তুই ছাড়া লীলা অপূর্ণ থাকে, তাই তো প্রভু তোকে আদেশ দিয়েছে, চল চল নবদ্বীপে যাবো, চল। আজ আমার কি সৌভাগ্য, আমার না এতদিন কানাই শ্রবণ করেছে। চলো চলো, আমি যাব, চলো। এই বলে নিতাই চাঁদ আসছে নবদ্বীপ অভিমুখে, তার পিছনে পিছনে আসছে শ্রীরাম। কৃষ্ণ নাম গাইতে গাইতে 2 ভাই আসছে নবদ্বীপ অভিমুখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম গাইতে গাইতে কয়েকদিনের মধ্যেই নবদ্বীপে প্রবেশ। ওমা, এই নবদ্বীপবাসীরা আজকে এই শ্রীরামকে দেখে দেখ দেখ, কে বলছে এই দেখ, স্বয়ং যেন মনে হচ্ছে একটা দৈত্য আসতো। কেন দৈত্য হবে না? যে 7 হাত দেহের মানুষ, 7 হাতের মানুষ, একটা বিশাল দেহ। মানে শ্রীরাম একেবারে দাপর যুগ থেকে সশরীরে আসছে। কেন জানেন? যখন আদেশ করছিল সকলকে, শ্রীরামকে আদেশ করেনি ভগবান। কেন? ভগবান তো অন্তর্যামী, সকলের মনের কথা জানেন। এই যে আপনারা বসে আছেন, কার কি ভাব তিনি কিন্তু জানতে পারছেন।
হরি বল। তাই শ্রীরামের মনের ভাব ছিল কলিযুগে গেলে মানুষের গর্ভে জন্ম নিয়ে যেতে হবে, গর্ভ যন্ত্রণা বড় কষ্ট। হরি বল। নিচের দিকে মাথা, উপরের দিকে পা, একদিকে বৃষ্ঠার গন্ধ, একদিকে মূত্রের গন্ধ, একদিকে অগ্নির চাপ, একদিকে বায়ুর চাপ, অসংখ্য কৃমিকীটের দংশন, অসহ্য যন্ত্রণা। তাই শ্রীরামের ইচ্ছা ছিল কোনোদিন কারুর গর্ভে আমি জন্ম নেব না। তাই আদেশ দানের সময় শ্রীরামকে আদেশ দেওয়া হয়নি। সেই 7 হাত দেহ নিয়ে নবদ্বীপে যে এসেছে, নবদ্বীপবাসীরা কেউ বলছে দৈত্য, কেউ বলছে অসুর, সবাই হাসাহাসি করছে। নিতাই চাঁদ বলে উঠল, প্রভু এই শ্রীরামকে দেখে সবাই হাসবে, এটা তো ঠিক নয়। ওকে এখন আমাদের যুগের উপযোগী করে নেওয়া হোক। হলো কি, শ্রীরাম মাঝখানে দাঁড়িয়েছে, একদিকে নিতাই চাঁদ, একদিকে গৌর হরি দাঁড়িয়ে, দুইজনে দুদিকের কাঁধ ধরে যেই কাঁধটা ধরে যে ঝুলে পড়েছে, শ্রীরামের দেহটা তৈরি হয়ে গেল কলিযুগের যুগ উপযোগী দেহ, 3.5 হাত। প্রভু বললেন, শ্রীরাম দেহটা যখন যুগের উপযোগী করে নিলাম, নামটাও তোমার বদল করে দিই। আজ থেকে তোমার নূতন নাম হলো অভিরাম। আজকের আলোচ্য বিষয় অভিরাম লীলা। যাও অভিরাম, তোমার কাজ হলো পাপী তাপী মানুষকে মুক্তির পথ দেখানো, হরিনাম বিতরণ করো। এখান থেকে তুমি চলে যাও কৃষ্ণনগরে। এই যে কৃষ্ণনগর আপনাদের বাড়ির সামনে, যেটা খানাকুল বলা হয়, এই কৃষ্ণনগর তখন কৃষ্ণনগর নাম ছিল না, তখন ছিল কাজীপুর। জমিদার কাজী সাহেবের নামানুসারে গ্রামের নাম ছিল কাজীপুর। যাও তুমি সেখানে গিয়ে হরিনাম বিতরণ করে মানুষকে মুক্তির পথ দেখাও। এইবার অভিরাম গৌর চরণে প্রণাম করে কৃষ্ণ নাম গাইতে গাইতে দুটো বাহু তুলে নেচে নেচে চলেছে। হরিহর হয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরি। হরিহর হয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরিহর নম কৃষ্ণ, যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন। আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা আনন্দে গাহিছে, আনন্দে গাহিছে, আনন্দে গাহিছে। প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে গাইছে। প্রেমানন্দে বিভোর হয়ে, প্রেমানন্দে বিভোর হয়ে জয় গৌর হরি। প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে গাহিছে, প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে গাহিছে। ওই প্রেমানন্দে বিভোর হয়ে আনন্দে যারাই আনন্দে গাহিছে। হরি বল হরি বল। হাঁটতে হাঁটতে কৃষ্ণনগরে, হুগলি জেলার কৃষ্ণনগরে পৌঁছান। বলি বাবা যেখানে এলো
সেখানে ছিল এক ধনাঢ্য ব্যক্তি, প্রচুর অর্থের মালিক, কিন্তু তিনি নিঃসন্তান, কোন সন্তানাদি ছিল না। নাম তার নচিরাম সিং। হরিবল হরিবল। তার বংশে একটা সন্তানাদি নেই। কেন নেই তার উত্তর দেব। হরিবল। এই নচিরাম সিং 70 বছরের বৃদ্ধ, প্রচুর অর্থের মালিক। শেষ বয়সে তার মনে জেগেছে জীবনটা, সারা জীবনটা চলে গেল অর্থের পিছনে ছুটতে ছুটতে। নিজের বলে কিছুই তো হলো না, কিচ্ছু হলো না। তাই শেষ বয়সে একবার বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন চন্দ্র শ্যামকে দর্শন করে বৃন্দাবনে বাসীদের, ব্রজবাসীদের পদধূলি অঙ্গে মেখে আমার মানব জীবনটাকে ধন্য করব। আহা, ও মেয়ে বাবা, ভগবান পঞ্চেন্দ্র দিয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর কাজ কি? কি গো? ভগবান যে ইন্দ্র দিয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক মানে চামড়া, কাজ কি? চোখের কাজ কি? উত্তর দেন, কি কাজ? চোখের কাজ দেখা, তাই না? কি দেখলে মানব জীবনটা ধন্য হবে? রাধা মাধবের রাঙা চরণ, গৌর গোবিন্দের রাঙা চরণ নয়ন ভরে দর্শন করলে চোখটা ধন্য হল। কর্ণ, কানের কাজ কি? শ্রবণ করা, শোনা। কি শুনলে মানুষের জীবন ধন্য হবে মা? কৃষ্ণের মধুর বাণী, অমৃতের তরঙ্গিনী, সুধাসার সাধু বিনিন্দন, হেন শ্রবণ নাহি যাউক সে ছাড়, জনম তার অকারণ। এই যে কানের ছিদ্রে দুটো পেয়েছি, কান পেয়েছি, এই কানে যদি হরিনাম শ্রবণ না হলো, গীতার পাঠ, ভাগবত পাঠ শ্রবণ না হলো, জনম তার বিফলে গেল। শাস্ত্র বলছে পড়ুক তার মুন্ডে বাজ। চক্ষু, কর্ণ, নাসিকা, নাকের কাজ আঘ্রাণ নেওয়া। কি আঘ্রাণ নিলে মানব জীবন আসতে, মানব জীবন ধন্য হবে? কিসের গন্ধ নিলে? শাস্ত্রে আছে, গোবিন্দ নামামৃত গ্রন্থে প্রমাণ আছে। হরিবল, শাস্ত্রের প্রমাণ আছে। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যে হরে তার গর্বমান, হেন কৃষ্ণের অঙ্গের গন্ধ, যার নাই সে সম্বন্ধ, সেই নাসা ভস্তার সমান। তাহলে যে নাসায় রাধা মাধবের অগুরু চন্দনের গন্ধ অনুভূতি না হয়, সেই নাসার ছিদ্র দুটি কি? কামারের হাপড়ের ন্যায়, যাকে চলতি কথা বলা হয় ভস্ত্রা। এই যে কামার সালে যাবেন, কামার সালে যে বস্তুটা দিয়ে হাওয়া দেওয়া হতো আগেকার দিনে, তাকে বলা হয় হাপড়। হাপড়ের কাজ হলো শুধু দিয়েই যায়, নিতে কিছু পারে না। তাই যে মানুষ হরিমন্দিরে যায় না, রাধা মাধবের চন্দনের অগুরু গন্ধ যার অনুভূতি হয় না, সেই নাসা দুটি ওই কামারের হাপড়ের মতো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। জীবের কাজ কি?
কি কাজ? জীবের কাজ হলো কথা বলা না, বটে তো বটেই, আস্বাদ স্বাদ গ্রহণ করা। কি স্বাদ নিলে মানুষ জন্মটা ধন্য হবে? গুরু গোবিন্দের পা ধোয়া জল। হরি বল, হরি বল। রাধা মাধবের পা ধোয়া জল খেয়েছেন কোনদিন? এখন তো গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে পা ধোয়া উঠে গেছে। পা ধোয়া জল আগেকার দিনে গুরুদেব গেলে পান করত। বাবা, যতই হরি নাম লাগাও বাড়িতে, বড় বড় কীর্তনিয়া নিয়ে এসো, যদি বৈষ্ণবের পা ধোয়া জল না পান করতে পেরেছ, বৈষ্ণবের পাতের প্রসাদ যদি না খেয়েছ, তোমার কৃষ্ণ নাম করা বিফলে যাবে। বৈষ্ণবের পা ধোয়া জল, বৈষ্ণবের পদ ধৌত বাড়ি অর্থাৎ পায়ে আর পায়ের ধুলি, বৈষ্ণবের এত প্রসাদ খেলে তবেই তো কৃষ্ণ প্রেমের উদ্গম হবে, তবেই তো ভক্তি থেকে গাঢ় থেকে গাঢ়তম হবে, তবেই আপনি মুক্তি পাবেন, না হলে না। হরি বল। যারা পায় না এই জীবে রাধা মাধবের পা ধোয়া জল, গুরু গোবিন্দের পা ধোয়া জল, তাদের জীবটা ভেদ জিহ্বা সম, অর্থাৎ ব্যাঙের জিহ্বা সম। ঠিক ব্যাঙ কি ওই রাধা মাধবের মন্দিরে গিয়ে রাধা মাধবের পা ধোয়া জল খেতে পারে? পারে না। যারা পায় না সেই মানুষটা হলো জীবটা ব্যাঙের মতো। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। ত্বক মানে চামড়া। চামড়ার কাজ কি? অনুভূতি, স্পর্শ। কি স্পর্শ পেলে মানব জীবনটা ধন্য হবে? পদকর্তা বলেন, ওগো কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র সুশীতল, কৃষ্ণ পদ পদতল, কোটি চন্দ্র সুশীতল, কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র সুশীতল, ওই কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র সুশীতল, হেন পরশ, হেন পরশ, হেন পরশ মণি, ধ্যান পর ধ্যান পর জ্ঞান পর হেন পরশ, হেন পরশ মণি, আহা, তার
কৃষ্ণ চরণ পরশ হলো তার মানব জন ধন্য হলো তার মানব জীবন ধন্য হলো। মানব জনম ধন্য হলো। তার আশা যাওয়া সফল হলো। মানব জনম ধন্য হলো তার আশা যাওয়া সার্থক হলো। মানব জনম ধন্য হলো আশা যাওয়া সার হলো। ও তার মানব জনম ধন্য হলো হরি বল, হরি বল, আস্তে আস্তে। মাগো, যতই হরি নাম করি, যতই পূজা পাঠ যাগ যজ্ঞ করি, তারও ফল আছে, আবার কুকর্মেরও ফল আছে। ত্রেতা যুগে রামচন্দ্র বালিকে বধ করেছিল আড়াল থেকে বিনা যুদ্ধে, আড়াল থেকে মেরে দিয়েছিল, সুগ্রীবকে রাজা করলেন। তার স্ত্রী তারা দেবী অভিশাপ দিয়েছিল, আমার ছেলে অঙ্গ আগামী দাপর যুগে এই মৃত্যুর প্রতিশোধ নেবে। এই কারণে আজকে কৃষ্ণ তার পায়ের তলায় তীর বিদ্ধ হয়ে ছটফট করছে। হরি বল, হরি বল। শেষে তিনি দেহটা ত্যাগ করলেন বটে, তার শবদাহ করার জন্য সমুদ্রের তীরে নিয়ে চলে গেল যদু বংশের লোকেরা। কত কাঠ নিয়ে এলো, তবু তার দেহটি পোড়াতে পারল না। যেটা লাগে প্রয়োজনের 10 গুণ কাঠ এনেছে, পোড়াতে পারলো না, পুড়ছে না। তাই আজ পোড়া দেহটা বিরক্ত হয়ে করলো কি, সমুদ্রের জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে সেটা কাঠে পরিণত হয়ে গেল, যে কাঠটা হলো দারু ব্রহ্ম কাঠ। সেই কাঠ দিয়েই হলো জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তি। মাগো, একটুখানি ধৈর্য ধরে বসুন। ব্রাহ্মণের বাক্য, অধম ব্রাহ্মণের ছেলে, একটু আপনাদের চরণ তলে এসে পড়েছি। বহু সৌভাগ্যের ফলে, অনেক সুকৃতির ফলে এমন এই ব্রহ্মাদি দেবগণের চরণ তলে এসে পড়েছি। তৎসঙ্গে আপনাদের রাতুল চরণে ধুলি পেয়ে আমি যেন ধন্যকে ধন্য হতে পারি। আমি তো আর সুখদেব গোস্বামী নই, এই কৃষ্ণ নামে আমি আপনাদের কি সুখ দেব। তাই এসেছেন যখন শুনিতে, কেউ নিয়ে যাবেন না কুটুকু নিয়ে, তাহলেই হব আমি ধন্যাতি ধন্য। হরি বল। তাই দিকে অবিরাম যেখানে গেছে কৃষ্ণনগরে, সেই নচিরাম সিং ধনাঢ্য ব্যক্তি, তিনি ভাবছেন আমি বৃন্দাবন যাব। সদাই মনে মনে ভাবো, শয়নে স্বপনে আহারে বিহারে বলে আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব, করিব ভজন, যাব বৃন্দাবন। নিতাই গৌর হরি 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 বল। যাব বৃন্দাবনে চলে যাব, করিব ভজন, যাব বৃন্দাবন
এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও বলে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। একদিন স্ত্রী বলে উঠল, কি চাই ঘুমাতে ঘুমাতে, বলো বলো তো বৃন্দাবন বৃন্দাবন। শোনো শোনো গৃহিণী, আমার ইচ্ছা একটু বৃন্দাবন যাব। বেশ তো যাবে, তবে শোনো তোমার যা বয়স হয়েছে তুমি আর যেতে পারবে না। হরি বল। শয়নে স্বপনে আহারে বিহারে ভজনে ভোজনে সদাই বৃন্দাবন বৃন্দাবন ভাবে। একদিন হলো কি, প্রতিদিন রাত্রে যেমন ঘুমায় ঘুমিয়ে পড়েছে, ভোরের বেলায় কি যেন মাথার কাছে এসে বলে নছিরা বৃন্দাবন যাবি? কে? ঘুমের গড়িয়ে বলছে, কে? আমি বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ। প্রভু বলো বলো প্রভু। শোন, তোর যা বয়স হয়েছে তুই আর বৃন্দাবন যেতে পারবি না। বলি শোন, তোর তো অর্থের অভাব নেই, তুই ঘরেই তো পারিস বৃন্দাবন স্থাপন করতে। তুই যদি আমার কথা রক্ষা করিস, কথা দিলাম আমি একদিন রাধাকে নিয়ে তোকে দর্শন দেব। ঘুম ভাঙতেই দেখছে নাই প্রাণনাথ, দাঁড়াও দাঁড়াও প্রাণনাথ। ঘুমের ঘরে ঘুম ভাঙতেই ছুটছে, ভেঙে যেতেই ছুটছে। কোথায় কোথায় লুকালে? দেখা দাও দেখা দাও বৃন্দাবন চন্দ্রসেন। গৃহিণী বলে, কি হয়েছে, তুমি এমন চিৎকার করছো কেন? বলে, ওগো গৃহিণী, আমার বৃন্দাবন চন্দ্রশ্যাম এসেছিল, বলল তোকে বৃন্দাবন যেতে হবে না, তুই বৃন্দাবন স্থাপন কর। শুরু হলো কারিগরদের সঙ্গে সংযোগ করে আসতে। মন্দির নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেল, মন্দির শুরু হয়ে গেল। কয়েক মাসের মধ্যেই মন্দির নির্মাণ হলো, নাট মন্দির হলো। কিন্তু যে মন্দিরে মূর্তি নাই, সেই মন্দিরটা কোনো দাম নাই। তাই একদিন নছিরাম বলছে, প্রভু তোমার কথা অনুযায়ী মন্দির হলো, নাট মন্দির হলো, তুমি তো এলে না। তুমি ছাড়া যে মন্দির অপূর্ণ থাকে, কবে আসবে, কবে তুমি দর্শন দেবে? দৈববাণী হলো, আমার নচিরাম, আমার পারিষদ শ্রীরাম অবিরাম নাম নিয়ে মন্দিরে থাকবে, আমি একদিন গিয়ে দেখা দেব। সেই অবিরাম এসে পৌঁছালো কৃষ্ণনগরে। হরি বল হরি বল। ওমা, অবিরাম সাধু এসেছে ওই কৃষ্ণনগরের যত ব্রাহ্মণ গোস্বামী, তারা ভাবছে কোথা থেকে একটা সাধু এসেছে আমাদের এলাকায়, ওকে এখান থেকে তাড়াতে হবে। হরি বল হরি বল। অনেক চেষ্টা করে, সাধুকে তাড়াতে পারে না। সাধু করে কি, গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ পায়, আর অহরহ কৃষ্ণ নামানন্দে মত্ত থাকে। হরি বল। সদাই ভাবে, অবিরাম ভাবে, কবে আসবে, কবে তুমি দেখা দেবে, তুমি তো বলেছিলে। হরি বল হরি বল।
মন প্রাণ ঐক্য করে গোবিন্দকে ডাকে। শ্যাম সুন্দর মদন মোহন গোপীজন মনোচ শ্যাম সুন্দর মদন মোহন গোপীজন মনোজ। শ্যাম সুন্দর মদন মোহন গোপীজন মনোচ শ্যাম সুন্দর মদন মোহন গোপীজন মনোজ। তুমি নীল কান্ত মণি তুমি রাধা কান্ত মণি নীলকান্ত মনে তুমি হরি বল। কান্ত মনে তুমি নীলকান্ত মণি তুমি রাধা কান্ত মণি নীলকান্ত মনে তুমি রাধা কান্ত মনে। একবার দাঁড়াও তুমি তোমায় দেখি আমি একবার হরি 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 বল। তোমায় দেখিয়া তুমি একবার দাঁড়াও তুমি তোমায় দেখি আমি একবার যারা তুমি তোমায় দেখিয়া তুমি একবার দেখা দাও হে অধমের ডাকি। তুমি একবার দেখা দাও হে প্রভু অধমের ডাক। তুমি একবার দেখা দাও হে প্রভু অধমের ডাকি। তুমি একবার দেখা দাও হে প্রভু অধমের ডাক। শ্যাম সুন্দর মদন মোহন গোপীজন মনোচ শ্যাম সুন্দর মদন মোহন গোপীজন মনোজ। দেখ